সংবিধান সংশোধনের নামে এই পর্যন্ত ১৭ বার কাটাছেঁড়া করা হয়েছে। শেখ মুজিব ও শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকারের শাসনামলে ৭ বার, জিয়াউর রহমান, আব্দুস সত্তার এবং খালেদা জিয়ার শাসনামলে ৬ বার, এছাড়া হুসেইন মোহাম্মদ এরশাদের শাসনামলে ৪ বার। মূল সংবিধানের মৌলিক বিষয়গুলোতে বারবার যে সংশোধন করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত বলেছেন ডক্টর কামাল হোসেন। এদিকে বিশ্লেষকরা বলছেন, বেশিরভাগ সংশোধনই ক্ষমতাসীন দল বা ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য করা হয়েছিল। তবে গেল বছরে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আবারও সংবিধান সংস্কার বা পুরোপুরি পরিবর্তনের প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সংবিধান সংস্কার কমিশন ইতিমধ্যে একটি প্রতিবেদন জমা দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সংবিধান সংস্কার কমিশনের এই রিপোর্টে যে সুপারিশ করা হয়েছে তা যদি বাস্তবায়িত হয় তবে বড় ধরনের পরিবর্তন আসবে দেশের শাসন ব্যবস্থায়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আসবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই সাথে বদলে যাবে সংসদীয় ব্যবস্থা। এছাড়া এমপিদের কার্যক্রমেও আসবে ব্যাপক পরিবর্তন। এর আগে জিয়াউর রহমানের শাসনামলে সংবিধানের অন্যতম মৌলিক বিষয় ধর্মনিরপেক্ষতার জায়গায় বিসমিল্লাহ পড়ার বিধান চালু করা হয়েছিল। আর হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার নীতির আমূল পরিবর্তন করে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা হয়। জিয়াউর রহমানের পঞ্চম সংশোধনীতে বহুদলীয় শাসন ব্যবস্থা চালু করে একদলীয় শাসন ব্যবস্থা বাতিল করেন। রাষ্ট্রপতি শাসন বহাল রাখা, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের পরিবর্তন এবং সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা। তবে ২০১০ সালে আওয়ামী লীগ শাসনামলে উচ্চ আদালতের এক রায়ে জিয়াউর রহমানের আমলে করা এই পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়। ফিরোজ আলম, যাইতে